হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য ডিএসসি বি3 কোশ্চেন পেপার। তোমাদেরকে বলে রাখি, যারা ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো, সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে এসেছি ডিএসসি বি3 2023 সাল, 2022 সাল, 2021 সালে প্রশ্নপত্র। তোমরা দেখে নাও। প্রথমেই আমরা দেখে নেব 2023 সালের ডিএসসি বি3তে জাপান পেপারে কোন কোশ্চেনগুলি এসেছিল আমরা দেখে নেব। একের দাগে 5 মার্কসের যে কোশ্চেনগুলি এসেছিল তোমাদের দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানের ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গা এর গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, পোর্টস মাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কি কি ছিল। এবারে আমরা দেখে নেব দুয়ের দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল। নেক্সট কোশ্চেন, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে আমরা দেখে নেব 3-এর দাগে 20 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল। নেক্সট কোশ্চেন, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, তুমি কি মনে করো যে মেইজি জাপানের শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল। নেক্সট কোশ্চেন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। ইংলিশ ভার্সন তোমরা দেখে নাও, আলোচনা করছি না। এবারে আমরা দেখে নেব 2022 সালে প্রশ্নপত্র। দেখে নাও তোমরা। একের দাগে 5 মার্কসের যে কোশ্চেনগুলি 2022 সালে এসেছিল তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমো শ্রেণীর ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, 1868 সালের সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল। নেক্সট কোশ্চেন, শিমনোসেকি সন্ধির শর্তগুলি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 2-এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, 1921 থেকে 22-এর ওয়াশিংটন সম্মেলনে প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 3-এর দাগে 20 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, জাপানে টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মেইজি জাপানে অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানে সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল। তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও, আলোচনা করছি না। এবারে আমরা দেখে নেব 2021 সালে প্রশ্নপত্র। এখানে তোমাদেরকে বলে রাখি 2021 সালে এসএকিউ কোশ্চেন জাপান পেপারে দেওয়া হয়েছিল। এখন তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কোনো এসএকিউ জাপান পেপারে থাকে না। থিওরি এক্সামে তোমাদের শুধু বড় কোশ্চেন থাকে 5 মার্কস, 10 মার্কস আর 20 মার্কস। তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল। নেক্সট কোশ্চেন, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল। নেক্সট কোশ্চেন, সৎসুমা বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, 1915 খ্রিস্টাব্দে চীনের ওপর জাপানের 21 দফা দাবি সম্পর্কে টিকা লেখো। নেক্সট কোশ্চেন, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 3-এর দাগে 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও।
ফার্স্ট কোশ্চেন, টোকুগাওয়া শোগুন তন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? নেক্সট কোশ্চেন, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? নেক্সট কোশ্চেন, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? নেক্সট কোশ্চেন, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? নেক্সট কোশ্চেন, 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না, তোমরা দেখে নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।